আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুর্গাবগেরে কান্তার বড় দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছেড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। সুপ্রিয় শ্রোতা, নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025 তার এই অনুষ্ঠানটিকে সম্পন্ন করার জন্য নাশিদ ফিল্ম একটি চমৎকার হিম্মত নিয়ে, সাহস নিয়ে এগিয়ে চলছে। আর তারই ধারাবাহিকতায় কোরআনের অনবদ্য এক আয়োজন নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025। আজকের এই প্রোগ্রামটিতে দূর দূরান্ত থেকে যারা শুনছেন, দেখছেন, প্রত্যেককেই অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ। আজকের এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফুর ট্রেডার্স, মেসার্স এফকে বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে dinajpurlive.com। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ এবারে আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম গ্রুপ। এই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। প্রতিযোগীদের নাম ঘোষণার পূর্বেই আমি জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের বিচারক প্যানেলে কারা রয়েছেন। বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও রয়েছেন হাফেজ কারি আবু জর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে নাশিদ ফিল্মের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর গ্রুপে যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আমি আপনাদের সামনে তাদের পরিচয় তুলে ধরছি। আর তাকওয়া ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাকিল, মাদ্রাসাতুল হুফাজের ছাত্র মোহাম্মদ মাহদি হাসান, ভুল্লিরহাট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাহিদুর রহমান, আল জামিয়াতুল ইসলামিয়ার ছাত্র মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, দারুল উলুম ফয়জিয়া গাঙ্গুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জায়েদ হাসান। অনুষ্ঠানের পর্যায়ে আমি ডেকে নেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগিতা দিতে আসছে মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাফিন, আর তাকওয়া ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাহিদুল ইসলাম শাফিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ইন্নাহু হাকীমুন আলীম। খেয়াল করে পড়ো, খেয়াল করে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি وهو العزيز الحكيم
وهو العزيز الحكيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাফিন, এখানে আসো। চমৎকার তেলাওয়াত করেছ। আমাদের ওস্তাজ হাফেজ কারি আব্দুল হাকিম সাহেব, তোমার ব্যাপারে মন্তব্য শুনবো তার কাছ থেকে। মুজাহিদুল ইসলাম শাফিন, তুমি যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত শুরু করেছিলে অত্যন্ত ভালো লেগেছিল যে অনেক সুন্দর তেলাওয়াত আমরা তোমার কাছে আশা করেছি। তবে ইয়াদের ক্ষেত্রে তোমাকে আরও অনেক যত্নশীল হতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ। আগামীতে আশা করি তুমি আগামী প্রতিযোগিতায় অনেক ভালো কিছু করবা। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। মুজাহিদ ইসলাম শাফিন, তোমার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে, যাও। এবারের প্রতিযোগী হিসেবে আসছে মাদ্রাসাতুল হুফাজের ছাত্র মোহাম্মদ মাহাদি হাসান। মাদ্রাসাতুল হুফাজের ছাত্র মোহাম্মদ মাহাদি হাসান আসছে এবারের প্রতিযোগী হিসেবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহাদি হাসান, কেমন আছো তুমি বাবা? সি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার বাসা কোথায়? দিনাজপুরে। মাশাআল্লাহ, বাবা আছে? মাশাআল্লাহ। এই ছোট্ট বয়সে তুমি কোরআনুল কারীম তোমার সিনায় ধারণ করেছো, এটা আল্লাহ তাআলার অনেক বড় খাস মেহেরবানি তোমার উপর। আল্লাহ তাআলা সবাইকে তোমার মতো কোরআনুল কারীম বুকে ধারণ করার তৌফিক দান করেন। তোমার জন্য প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন جاءتهم آية ليؤمنن بها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها. قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون. ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة وتركتم ما خولناكم. একটু খেয়াল করে বলো, ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম
ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به ونذرهم في طغيان أول مرة ونذرهم ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا به إلا أن খেয়াল করে বলো قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কত ছোট আমাদের বন্ধুটি চমৎকার সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনিয়েছে। ওস্তাদজি যা প্রশ্ন করেছেন তার চমৎকারভাবে উত্তর দিয়েছে আমাদের বন্ধু মোহাম্মদ মাহদি হাসান। মাহদি হাসান সম্পর্কে আমরা মন্তব্য শুনব। মন্তব্য করবেন ওস্তাজুল হুফাজ হাফেজ কারি আবুজর সাহেব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মাহদি হাসান, তুমি যেভাবে শুরু করেছিলা এত ভালো লেগেছে যে এক কথায় আমি বিমোহিত হয়েছি, এবং আমার সাথে দর্শক বৃন্দ যারা আছেন আমি বিশ্বাস করি তারাও তোমার তেলাওয়াতে বিমোহিত হয়েছে। রমজানুল মুবারকের প্রথম দশক চলছে। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলার রহম করম দিয়ে তোমাকে ভরপুর করে দিন। আমিন। অসংখ্য ধন্যবাদ তোমার জন্য। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আশা করছি। ঠিক আছে, যাও। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের ছোট্ট বন্ধু মাহদি হাসানের কণ্ঠে চমৎকার পরিবেশনা। এ পর্যায়ে ডেকে নিচ্ছি ভুল্লিরহাট হাফিজা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাহিদুর রহমানকে। এবারের প্রতিযোগী মোহাম্মদ নাহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هم درجات عند الله والله بصير بما يعملون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هم درجات عند الله والله بصير بما يعملون لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين صدق الله مولانا العظيم ما شاء الله أحسن صوته أجمل ওর চমৎকার তেলাওয়াত এবং ওর আওয়াজটাও ছিল খুবই চমৎকার। আমি হাসান শব্দ ব্যবহার করিনি, বলেছি আহসান। আপনারা যারা আরবি জানেন, হাসান মানে সুন্দর আর আহসান মানে অনেক সুন্দর। আমাদের বন্ধু মোহাম্মদ নাহিদুর রহমান অনেক চমৎকার করে তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত কেমন ছিল আমরা শুনবো সম্মানিত বিচারক হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। নাহিদুর রহমান খুব সুন্দর তেলাওয়াত করছিল, আমরা মনোযোগ সহকারে ওর তেলাওয়াত শুনছিলাম। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে। তার জন্য পরামর্শ হচ্ছে সন্দেহ ছাড়া পড়তে হবে, সন্দেহ রাখা যাবে না এবং ইয়াদের মধ্যে মজবুত ইয়াদ করতে হবে। ওর জন্য সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে শুভকামনা জানাচ্ছি ওকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাদের ওস্তাদ মোহতারাম, আমাদের সম্মানিত বিচারক যে কথা বলেছেন এটা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যাও। চমৎকার তেলাওয়াত করেছিল নাহিদুর রহমান। এবারের প্রতিযোগী হিসেবে আসবে আল জামিয়াতুল ইসলামিয়ার বন্ধু মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম। আসছে মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, এবারের প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবাশশির ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ওয়ারাইহিম জাহান্নাম ولا يغني عنهم ما كسبوا شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دونه أولياء. খেয়াল করে পড়ো। ওয়ালা মাত্তাখাযু।
من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء هذا هدى ولهم عذاب عظيم ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, মুবাশশির ইসলামকে একটু কাছে ডেকে নিলাম, কারণ এমন চমৎকার তেলাওয়াত করে ও কেন দূরে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আমরা শুনবো মুবাশশির সম্পর্কে সম্মানিত উস্তাজ হযরত মাওলানা কারি আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে ওর ব্যাপারে মন্তব্য। মুবাশশির ইসলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তোমার জন্য আমার কিছু পরামর্শ রয়েছে যে তুমি যখন তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফকে আরো সুন্দর করে, আরো ক্লিয়ার করে মাখরাজ থেকে উচ্চারণ করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা শব্দকে আলাদাভাবে, মুখের মধ্যে জড়তা আছে, চেষ্টা করবে ইনশাআল্লাহ আরো স্পষ্ট করে পড়ার। আমি তোমার ভবিষ্যৎ কামনা করছি, তুমি আগামীতে ইনশাআল্লাহ আরো অনেক ভালো কিছু করবে। তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক, এবং তোমাকেও চমৎকার তেলাওয়াত করেছ, তোমার জন্য অনেক শুভকামনা। চলো সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 1 নম্বরের আমাদের সর্বশেষ প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া গাঙ্গুরের ছাত্র মোহাম্মদ জায়েদ হাসান আসছে এবারের প্রতিযোগী হয়ে। এবারের প্রতিযোগিতায় আসছেন মোহাম্মদ জায়েদ হাসান, দারুল উলুম ফয়জিয়া গাঙ্গুর মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ হাসান, কেমন আছেন আপনি বাবা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মনটা ভালো আছে? মাশাআল্লাহ। আমরা আপনার থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে দিলটা ঠান্ডা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে সেই তেলাওয়াতটি দিবেন, আমাদের দিলটা যেন ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن فيكم رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير
من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ। মোহাম্মদ জায়েদ হাসান, ভালো আছো? জোরে বলো। মাশাআল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত করেছে। কেমন লেগেছে আমাদের বিচারকদের কাছে? বিচারক প্যানেল রয়েছেন হাফেজ কারি আবুজর গেফারি সাহেব, তার কাছ থেকে শুনবো আমাদের জায়েদ হাসানের ব্যাপারে মন্তব্য। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো, তুমি এগিয়ে যাও। আর ছোট্ট একটি পরামর্শ, তোমার তাজউইদের মধ্যে যে হামজাগুলো আছে এই হামজাগুলো একটু নরম হচ্ছে, আর একটু শক্ত করলে আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। ঠিক আছে, তোমার আসন গ্রহণ করো। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর গ্রুপের 5 জন প্রতিযোগী একে একে তারা কমপ্লিট করেছে তাদের পারফরমেন্স। তো আমরা আমাদের বিচারক প্যানেলের কাছে যাব, তারা আমাদের বন্ধুরা কীরকম করেছে, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আর কোন 4 জন বিদায় নিচ্ছে আমাদেরকে তারা অবগত করবেন। আর এই নাম্বারগুলো রেডি করতে করতে চলুন আমরা একটি নাশিদ শুনে আসি। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা
দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুপ্রিয় শ্রোতা, শুনছিলাম চমৎকার একটি মন কাড়া পরিবেশনা। আর নাসিরটি গাইছিলেন আমাদের ছোট্ট বন্ধু শিশু শিল্পী মুআজ আলী। আর নাসিদ শুনতে শুনতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 1-এর ফলাফল আপনাদেরকে জানিয়ে দিব। আজকের হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কোন 4 জন বিদায় নিচ্ছে জানানোর পূর্বে আমি তাদেরকে স্টেজে আহ্বান করছি। মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাফিন, মাহাদি হাসান, মোহাম্মদ নাহিদুর রহমান, মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, মোহাম্মদ জায়েদ হাসান, তোমরা সকলে স্টেজে চলে আসো। সুপ্রিয় শ্রোতা, একরাশ ভালোবাসা এবং দুঃখ দুটোকে পুঁজি করে আমাকে একটা দায়িত্ব নিতে হচ্ছে। তা হলো আজকের এই প্রতিযোগিতা থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 4 জন বিদায়ী হবে সেই ঘোষণাটি আমাকে দিতে হবে। যেহেতু আমার উপর এই দায়িত্ব অর্পণ হয়েছে, আমি অপারগ, মনে চাচ্ছে না তোমাদের কাউকে বিদায় দিতে। বাধ্য হয়ে আমাকে বলতে হবে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 4 জনকে বিদায় দিতে হবে। পরবর্তী রাউন্ডে কে যাবে? মুজাহিদ ইসলাম শাফিন, মাহাদি হাসান, নাহিদুর রহমান, মুবাশশিরুল ইসলাম নাকি জায়েদ হাসান? কে পাবে কোরআনের সম্মান? বলতে বাধ্য হচ্ছি, বিদায় নিতে হচ্ছে আত-তাকওয়া ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাফিনকে। মন খারাপ করো না বন্ধু, প্রস্তুতি নাও এবং আগামীতে যেন আরও ভালো কিছু করতে পারো। রয়ে গেল 4 জন। 4 জন থেকে 1 জন যাবে পরবর্তী রাউন্ডে এবং 3 জনকে বিদায় দিতে হবে। এই 3 জনের মধ্যে রয়েছে মাদ্রাসাতুল হুফাজের ছাত্র মোহাম্মদ মাহদি হাসান। ইনশাআল্লাহ প্রস্তুতি নাও, এখন থেকে দৃঢ়পণ করো, আগামীতে বিজয় তুমি ছিনিয়ে আনবা। রয়েছে 3 জন, নাহিদুর রহমান, মুবাশশিরুল ইসলাম, জায়েদ হাসান। 3 জন থেকে বিদায় নিচ্ছে ভুল্লিরহাট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাহিদুর রহমান। রয়ে গেল 2 জন, কার নাম ঘোষণা করব? কে যাবে পরবর্তী রাউন্ডে? মুবাশশিরুল ইসলাম নাকি জায়েদ হাসান? সবার বুক থরথর করে কাঁপছে, আমারও বলতে একটু খারাপ লাগছে, তারপর বলতে হচ্ছে। আনন্দ চিত্তে জানাচ্ছি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ থেকে বিজয় হয়েছে এবং পরবর্তী রাউন্ডে যাবে মোহাম্মদ জায়েদ হাসান। আসসালামু আলাইকুম। তুমি জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো লাগছে? ঠিক আছে। মোহাম্মদ জায়েদ হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং সর্বশেষ পর্যন্ত যেন টিকে থাকতে পারো সেই চেষ্টা করবা। বাকি 4 জনের জন্য দোয়া, শুভকামনা এবং তোমাদের 4 জনকে সম্মানিত করার জন্য স্টেজে আহ্বান করছি হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ সাহেবকে। স্টেজে আসবেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, পরিচালক মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুর। ক্রেস্ট নিবে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শাফিন, মোহাম্মদ মুজাহিদ ইসলাম শাফিন। এরপরে ক্রেস্ট নেবে মোহাম্মদ মাহাদি হাসান, মাদ্রাসাতুল হুফাজের ছাত্র।
ভুল্লিরহাট হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাহিদুর রহমান, আল জামিয়াতুল ইসলামিয়ার ছাত্র মোহাম্মদ মুবাশিরুল ইসলাম। তাদেরকে সম্মানিত করছেন আমাদের বিশেষ মেহমান হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, পরিচালক মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুর। সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ইফতারের পূর্ব মুহূর্তে আপনারা ইফতার নিয়ে বসে আছেন। কখন আজান হবে, মুয়াজ্জিন কখন আজানের ডাক দিবে, আপনি ইফতার করবেন, ঠিক সেই মুহূর্তটায় এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম, দেখছিলাম মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা, এক অনন্য আয়োজন যা করেছে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025। ইফতারের পূর্ব মুহূর্তে আমি বলবো, আপনারা সকলেই নাশিদ ফিল্মের জন্য দোয়া করুন, যেন এই ধারাবাহিকতা তারা শেষ পর্যন্ত যেন ঠিক রাখতে পারেন এবং নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে আমরা খুঁজছি। সেই পর্যন্ত যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা হেফাজত করেন। আজকের অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজ হাট, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফর ট্রেডার্স, মেসার্স FK বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে dinajpurlive.com। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন, সাথেই থাকবেন এবং আগামীকাল ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্ম দেখার এবং আমাদের রোজার যে সমস্ত আমল রয়েছে এগুলো যেন আমরা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি মুফতি সোহাইল মাহমুদ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, 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 ডিএনভি আলোকিত কোরআন।